তো হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমরা একটা জিনিস দেখবো যে ভিউ কিভাবে ইনস্টল করতে হয় এন্ড ভিউ কিভাবে ওয়ান কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের সাথে কিভাবে ইন্টারাকশন করে। সো কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট কিভাবে ইন্টারাকশন করে এই জিনিসটা জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং ডাটা বাইন্ড কিভাবে করে, কিভাবে হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং করে একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট, এই জিনিসটা আমরা আজকে দেখবো। তো প্রথমে আগে আমরা হচ্ছে সিএমডিটা ওপেন করে নিই, এন্ড ভিউকে ইনস্টল করার জন্য আমি বলি সবসময় এই বাইটের ডকুমেন্টেশন দেখতে। সো এখানে হচ্ছে ভিউ ক্রিয়েট বাইট লেটেস্ট ক্লিক করতে হবে। সো আমরা চলে যাই আমাদের সিএমডি তে, এন্ড দেন আমরা পেস্ট করি npm create byte latest। সো এটা যখন আমরা কি দিব বলছে, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ইয়েস প্রসিড করলাম। প্রজেক্ট নেম, সো আমরা দিলাম যে হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট কম্পোনেন্ট কমিউনিকেশন। আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করতেছি কম্পোনেন্ট কিভাবে কমিউনিকেশন করে। দেন আমরা বলতেছি ফ্রেমওয়ার্কটা কি, সাধারণত আমরা ফ্রেমওয়ার্কটা ইউজ করতে চাচ্ছি ভিউ। দেন কি দিয়ে ইউজ করতে চাচ্ছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউজ করতে চাচ্ছি। দেন বলছে ওকে তোমার কম্পোনেন্ট রেডি, সিডি কম্পোনেন্ট কমিউনিকেশনে যেতে হবে, দিলাম। তারপর বলছে এনপিএম ইনস্টল দিতে হবে, এনপিএম ইনস্টল দিলাম। বা সাধারণত এনপিএম আই লিখলেও হয়, এনপিএম আই। এনপিএম কি, নোড প্যাকেজ ম্যানেজার। নোড প্যাকেজ ম্যানেজার কি, নোড প্যাকেজ ম্যানেজার হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার যা তোমাকে অনেকগুলা জিনিস কম্বিনেশন করে তোমাকে দেয়। ইটস লাইক দ্যাট। এনপিএমটা হচ্ছে ধরো কোনো একটা জায়গা যেখানে তুমি সব ধরনের জিনিস পাবা। ধরো হচ্ছে তুমি একটা ওয়ার্কশপের কথা চিন্তা করো, একটা গাড়ি বানাইতে গেলে ধরো একটা চাকা লাগে, চেয়ার লাগে, স্টিয়ারিং লাগে, ইঞ্জিন লাগে। সো নোট প্যাকেজ ম্যানেজার কি করে, ওই সব জিনিসগুলো একটা জায়গার মধ্যে রাখে, এবং তোমার যে জিনিসটা দরকার, তুমি ধরো এমন একটা জায়গা পাইছো যেখানে তুমি চাইলে প্লেনও বানাইতে পারবা, তুমি চাইলে কারও বানাইতে পারবা, তুমি চাইলে বাসও বানাইতে পারবা। এখন তোমার ইচ্ছা মতো তোমার যে জিনিসটা দরকার তুমি এখান থেকে নিবা, নিয়ে তুমি এই জিনিসটা তৈরি করবা। সো নোডের বিভিন্ন প্যাকেজ আছে, ওই প্যাকেজ গুলা ইউজ করে সাধারণত তুমি অনেক কিছুই বানাইতে পারবা। সো এর জন্য হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসের প্যাকেজ ম্যানেজার আছে, লাইক পিএইচপির প্যাকেজ ম্যানেজার আছে, সি শার্পের প্যাকেজ ম্যানেজার আছে, নোড জেএস এর প্যাকেজ ম্যানেজার আছে। সো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ ম্যানেজার আছে। পাইথনের প্যাকেজ ম্যানেজার আছে, পাইথনের প্যাকেজ ম্যানেজারকে বলা হচ্ছে পিপ। এন্ড নোডের প্যাকেজ ম্যানেজারকে বলা হচ্ছে এনপিএম। তোমার হচ্ছে আহ, কিসের প্যাকেজ ম্যানেজারকে বলে, পিএইচপির প্যাকেজ ম্যানেজারকে বলা হচ্ছে কম্পোজার। তারপর সি শার্পের প্যাকেজ ম্যানেজারকে বলা হচ্ছে নিউ গেটস। সো নিউ গেটস অর সামথিং লাইক দ্যাট কিছু একটা বলে, আই ফরগট, দেখতে হবে যদিও আবার। সো এরকম বিভিন্ন জিনিসের প্যাকেজ ম্যানেজার আছে। তো তোমাকে চিন্তা করতে হবে তুমি কোন জিনিসটা নিয়ে কাজ করতেছো, এবং এই প্যাকেজ ম্যানেজার কি, ওই প্যাকেজ ম্যানেজারের মধ্যে কি কি জিনিস আছে, এই জিনিসটা জানতে হবে। সো এবার আমরা কোড দিয়ে কোড ডট ডট দিলে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর কি, সিম্পলি প্যাকেজটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে npm রান ডেভ দিব। npm রান ডেভ দিলে কি হবে, আমাদের প্রজেক্ট স্টার্ট হয়ে যাবে। সো আমাদের নতুন একটা প্রজেক্ট স্টার্ট হইলো, ফলোলিং। সো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট। সো আমরা জানি এখন কিভাবে প্রজেক্ট ইনস্টল দিতে হয়। এবার আমরা দেখবো যে কিভাবে হচ্ছে কোন জিনিসটা কাজ করতেছে। বিফোর দ্যাট আমাদের আগে ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, যে ভিউর ফোল্ডার স্ট্রাকচারটা কি। ভিউর ফোল্ডার স্ট্রাকচারটা তুমি যদি দেখো, এটা খুবই সিম্পল ফোল্ডার স্ট্রাকচার। মেইন ডট জেএসটা একটা জিনিস, প্রথমেই জিনিসটা চলে আসে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। দেখো ইন্ডেক্স ডট এইচটিএমএল টা কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল তোমার একটা নর্মাল এইচটিএমএল। তুমি যদি এখানে এইচটিএমএল লেখো যে হ্যালো অ্যাপ ভিউ, তাহলে দেখবা এটা চলে আসছে কোথাও একটা, এই যে দেখো হ্যালো অ্যাপ ভিউ চলে আসছে। তো এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে কি লিখছি আমরা, একটা একটা অ্যাপ লিখছি, আইডি দিয়ে একটা ডিভ দিছি, এবং অ্যাপ লিখছি। অ্যাপ কি দিছি, আইডি দিছি। আমরা কি করলাম, মেইন ডট জেএস নামে একটা ফাইল নিলাম, এটাকে বললাম যে ক্রিয়েট অ্যাপ নামে একটা ফাংশনের মধ্যে তুমি র্যাপ হয়ে যাও এবং মাউন্ট করো অ্যাপ আইডি কে। তো ক্রিয়েট অ্যাপ করতে আসতেছে ভিউ প্যাকেজ থেকে আসতেছে। তারপর কি, সে আমরা কম্পোনেন্টের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টকে আমরা কল করতে পারি। সো অ্যাপ ডট ভিউর ভিতরে দেখো আমরা কম্পোনেন্টকে কল করছি হ্যালো কল। সো বেসিক্যালি আমরা সব কেটে দিলাম, কিছুই নাই। আমরা এখানে স্টাইলও কেটে দিই সব। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটা গ্লোবাল স্টাইল আছে, এই গ্লোবাল স্টাইলটাকে আমরা ফলাই দিই। এবার আমার ব্ল্যাঙ্ক পেজ। সো এবার এই হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্টটা কেটে দিই, হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্টটা আমার দরকার নাই। সো ধরো আমার কাছে একটা জিনিস আছে, ধরো কম্পোনেন্ট 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 ওয়ান, কম্পোনেন্ট কম্পোনেন্ট টু।
কম্পোনেন্ট ওয়ান, কম্পোনেন্ট, ভালো কথা, কম্পোনেন্ট ওয়ান এন্ড কম্পোনেন্ট টু। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা টেলউইনটাকে ডাউনলোড করি। টেলওয়াইন, আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে টেলওয়াইন কিভাবে ইনস্টল করতে হয়। আজকে টেলওয়াইন ইনস্টলেশন দেখাবো না, জাস্ট সিডিএন ইউজ করে কিভাবে টেলওয়াইন কাজ করতে হয় এই জিনিসটা দেখাবো। বাট আই নেভার রিকমেন্ড সিডিএন, তোমরা কখনোই সিডিএন ইউজ করবা না। আমি জাস্ট তাড়াতাড়ির কারণে আমি সিডিএনটা ইউজ করছি, বাট তোমরা সবসময় এটাকে ইনস্টল করেই কাজ করবা। সো সিডিএন নিয়ে নিলাম। এবার আমরা কি করবো, দুইটা কম্পোনেন্ট বানাবো। এই যে কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে দেখো কম্পোনেন্ট নামে ফোল্ডার আছে, তো আমরা বানাইলাম একটা একটা কম্পোনেন্ট বানাইলাম। component component one dot view, hello world কম্পোনেন্টটাকে ডিলিট করে দেই, দরকার নাই। and component two dot view। এইবার আমরা কি করব, এইটার ভিতরে একটা টেমপ্লেট লিখবো, টেমপ্লেট কম্পোনেন্ট কম্পোনেন্ট ওয়ান, সেম ভাবে একটা টেমপ্লেট লিখবো কম্পোনেন্ট টু। এই দুইটা কম্পোনেন্টকে আমরা ইম্পোর্ট করবো, কোথায় ইম্পোর্ট করবো, এখানে। সো ওয়ান, এটাকে ইম্পোর্ট করা লাগবে কম্পোনেন্ট ওয়ান। সো ইম্পোর্ট component one from component and import component two from component। তো আমরা একটা কম্পোনেন্ট দিলাম, component two। দেখো, কম্পোনেন্ট যখন তুমি তৈরি করবা তখন কম্পোনেন্টকে তুমি চাইলে এইভাবেও ইম্পোর্ট করতে পারো, আবার চাইলে কম্পোনেন্টকে তুমি এইভাবেও ইম্পোর্ট করতে পারো। দেখো কম্পোনেন্ট ওয়ান, কম্পোনেন্ট টু চলে আসছে। এবার আমরা এখানে লিখবো একটা গ্লোবাল কম্পোনেন্ট। সো আমরা একটা div দিব, div ক্লাস vg 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 red 500। যদি তুমি সিটিএন ইউজ করো তাহলে হচ্ছে তোমার কি কাজ করবে না, তোমার কোনো সাজেশন কাজ করবে না। গ্লোবাল কম্পোনেন্টস, টেক্সট রাইট, টেক্সট 3xl প্যাডিং 4। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের একটা গ্লোবাল কম্পোনেন্ট আছে, আমাদের দুইটা চিলড্রেন কম্পোনেন্ট। সো আমরা কি করব, আমরা একটা ইনপুট বক্স বানাবো এখানে। একটা ইনপুট বক্স বানাবো, এটার ভিতরে ইনপুট বক্স বানাবো। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট and placeholder type anything and class ধরো কি দিলাম, টু text text white bg gray, নাইস, ওকে। তো এটার মার্জিন দিলাম হচ্ছে 8। কম্পোনেন্ট ওয়ান কোথায় গেল, কম্পোনেন্ট টু কোথায় গেল? আচ্ছা, কোথাও একটা চলে গেছে, লেটস সি। আমি এইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো বেসিকলি হচ্ছে আমি লিখতে পছন্দ করি এরকম ভাবে, কম্পোনেন্ট ওয়ান, কম্পোনেন্ট টু। এন্ড আমরা একটা কাজ করি, এইগুলাকে একটু স্টাইল দিই, দিস component 1 plus bg green 500 and p4 what is the okay fine। দেখো এখানে চলে আসছে। এন্ড সেম ভাবে আমরা এই কম্পোনেন্ট 2 কে আমরা কিছু স্টাইল দিই, যে তোমার কালার হচ্ছে স্কাই, স্কাই, ওকে। এন্ড দুইটাকে আমরা একটু ফ্লেক্স করে দিই, যে তোমরা দুইটা কম্পোনেন্ট ফ্লেক্স হয়ে পাশাপাশি দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। if প্লাস, সরি এখানে দিলাম এন্ড বললাম তোমরা ফ্লেক্স হয়ে যাও, ফ্লেক্স ফ্লেক্স justify justify between between
এন্ড তাদের উইথ দিতে হবে ফুল। সো আমরা বলে দিই যে উইথ ফুল, এন্ড তাকেও বলে দিই উইথ ফুল। দুইজনকে যখন উইথ ফুল বলে দিব তখন তারা মারামারি করে কি করবে, 50-50% উইথ নিয়ে নিবে। আমি চাচ্ছি এখানে একটা কম্পোনেন্ট রাখবো হচ্ছে তোমার টাইপ এনিথিং, এন্ড আরেকটা আরেকটা এখানে গ্লোবাল কম্পোনেন্টের মধ্যে আরেকটা জিনিস রাখবো। আহ, আমরা প্রথম একটা ক্লাসে হচ্ছে দেখাইছিলাম যে একটা দুইটা বাটন রাখছিলাম এন্ড এইগুলাকে ইনক্রিজ ডিক্রিজ করছিলাম। সো এখানে কি করব, আমরা একটা বাটন রাখবো, ধরো হচ্ছে বিটিএন বাটন প্লাস, বাটন মাইনাস, এন্ড এখানে একটা ডাইনামিক ভ্যালু রাখবো পাশাপাশি, যে ধরো হচ্ছে 1 প্লাস, পেডিং দিব হচ্ছে 2, পেডিং 2, আর ভিজি হচ্ছে ভিজি কি দেওয়া যায়, ভিজি দেওয়া যায় হচ্ছে ইন্ডিগো 500 এন্ড 100। লেটস সি বাটন কই, বাটন এখানে চলে গেল। তো তিনটাকে আমরা হচ্ছে একটা ডিভের মধ্যে নিব, বলে দিব প্লাস ফ্লেক্স, এন্ড এগুলাকে আমরা একটা পেডিং মার্জিন দিব প্লাস P4 and for BG green 300 rounded full. Yeah, nice. And text 3x. ওকে, এন্ড কি করব, বলে দিব যে হচ্ছে তুমি এমএস থেকে 5 হয়ে যাও, এমএস থেকে 10 পর্যন্ত দূরত্ব সরে আসো। একটু দেই। ওকে, সেম বাটন হবে এখানে, জাস্ট এটা হয়ে যাবে মাইনাস। ওকে, এন্ড ফ্লেক্স জাস্টিফাই সেন্টার, এমএস 10 বাদ দিই। তো মিনিমাম একটা ডিজাইন হইলো। এখন আমরা কি করতে চাচ্ছি, একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টে কিভাবে প্রক্স হ্যান্ডলিং করা লাগে, ইভেন্ট হ্যান্ডলিং করা লাগে, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। সো আমরা দুইটা কাজ করবো, একটা রিয়েক্টিভ তৈরি করবো, একটা রেফ তৈরি করবো। সো রেফ তৈরি করে প্রথমে আগে এটাকে ইনক্রিজ ডিক্রিজ করবো। সো আমরা দুইটা ফাংশন করে নিই। একটা বাটনের ফাংশন হচ্ছে ধরো ফরম্যাট ডকুমেন্ট উইথ প্রিটিয়ার। ওকে, একটা এটাকে আমরা একটা বাটন ইভেন্ট দিয়ে রাখি। ইভেন্ট কি, ইভেন্ট হচ্ছে ইভেন্ট। তো ইভেন্ট ইভেন্ট মানে হচ্ছে ক্লিক ইভেন্ট থাকতে পারে, অন মাউস ওভার ইভেন্ট থাকতে পারে। সো ব্রাউজারে বিভিন্ন ইভেন্ট আছে, ইন্টারাকশন করাকে ইভেন্ট বলে। সো এই ইভেন্ট গুলা আমরা একটা ইভেন্ট লিখবো। ইভেন্টে বিভিন্ন ইভেন্ট আছে, এফোর্ট, অ্যানিমেশন, ব্লার, ক্যান প্লে, ক্লিক। সো সাধারণত বাটনের মধ্যে কি হয়, ক্লিক হয়, অন মাউস ওভার হয়। সো আমরা একটা ক্লিক ইভেন্ট নিব, ক্লিক ইভেন্টের মধ্যে লিখবো প্লাস এড, সরি প্লাস, প্লাস একটা ইভেন্ট নিলাম, এন্ড এখানে আমরা একটা ফাংশন নিলাম ইভেন্ট, এটার নাম দিলাম হচ্ছে মাইনাস, মাইনাস। সো আমরা প্রথম ক্লাসে ওই জিনিসটা দেখছিলাম। সো আমরা দুইটা ফাংশন এখানে লিখবো, কনস্ট্যান্ট প্লাস, আচ্ছা এর আগে একটা রেফ নিয়ে নিই। রেফের মধ্যে কনস্ট্যান্ট, সরি, ভ্যালু ইকুয়ালস টু, ভ্যালু না, ধরো হচ্ছে নাম্বার, নাম্বার ইকুয়ালস টু রেফ, যেটা ভিউ থেকে আসবে ভিউ, এন্ড এটার ইনিশিয়াল ভ্যালু হবে 0। সো এই নাম্বারটাকে আমরা শো করব কোথায়, এইখানে। সো নাম্বারটাকে আমরা শো করব, দেখি। আচ্ছা এখানে কেন আসতেছে না, কারণ প্লাস মাইনাস আমরা দেই নাই, যার কারণে। তো আমরা প্লাস মাইনাস ফাংশনটাও লিখি, কনস্ট্যান্ট প্লাস ref1, ওকে, কনস্ট্যান্ট মাইনাস ref2, দেখি কাজ করি কিনা। ওকে, কাজ করে। সো দেখো ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, এটা নাম্বারের জিরোটা আসতেছে। আমি যদি ইনিশিয়াল ভ্যালু 100 দিয়ে রাখি, তো এখানে 100 চলে আসবে, দেখো এটা 100 চলে আসছে। সো কারণ কি, কারণ আমরা নাম্বার নামে মেথডটাকে এখানে রাখছি। সো প্লাস করলে কি হবে, এটাকে প্লাস এক এক করে বাড়াবে। প্লাস করলে সে কি করবে, সে হচ্ছে রেফের যে ভ্যালুটা আছে এটাকে 1 করে ইনক্রিজ করবে। সো আমরা কি চাচ্ছি, যে নাম্বার
রেফ কে অ্যাক্সেস করার জন্য কি লিখতে হয়? ভ্যালু লিখতে হয়। তো ভ্যালু প্লাস প্লাস ডাইরেক্ট দিতে পারো, জানি না প্লাস প্লাস কাজ করে কিনা, তো আমরা ডাইরেক্ট এভাবে লিখি নাম্বার ভ্যালু প্লাস 1। এর মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাসের ক্ষেত্রে জাস্ট অপোজিট। তো নাম্বার ডট ভ্যালু -1। তো এবার দেখি প্লাস করি, দেখো প্লাস হচ্ছে, মাইনাস করি দেখো মাইনাস হচ্ছে। তো ইনিশিয়াল ভ্যালু কত রাখলাম? ইনিশিয়াল ভ্যালু ধরো 0 রাখলাম, প্লাস করি 1 2 3 4, মাইনাস করি -1। তো আমি চাচ্ছি না -0 বেশি হোক, তো আমরা এখান থেকে একটা কন্ডিশন দিতে পারি যে ইফ নাম্বার ডট ভ্যালু 0 থেকে যদি বড় হয় তাহলেই তুমি মাইনাস করো, মাইনাস করো, অন্যথায় কিছু করার দরকার নেই। তো আমি যদি মাইনাস করি দেখো এখন মাইনাস হচ্ছে না, বাট প্লাস যদি করি প্লাস হচ্ছে, মাইনাস যদি করি 0-র বেশি প্লাস কি হচ্ছে না। সো এটা বেসিক একটা লজিক। এই লজিকটা তোমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে করে আসছো, নর্মাল জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামেও করে আসছো। সো এটা না বোঝার কিছুই নাই। সো দেন আমরা সেকেন্ডলি কি করতেছি? প্লাস করতেছি, মাইনাস করতেছি। তো আমি চাচ্ছি যখন আমি এখানে প্লাস ক্লিক করব, এটা কম্পোনেন্ট এ তে এই ডাটাটা পাস হবে। সো ডাটা পাস করার জন্য এটাকে বাইন্ডিং বলে। ডাটা বাইন্ড করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটা পাস করা যায় ভিউতে। সো ভিউ ডাটা বাইন্ডিং লিখে তুমি যদি সার্চ করো বা তুমি যদি ডকুমেন্টেশনে পড়ো ডাটা বাইন্ডিং সিনট্যাক্স, তাহলে তুমি দেখতে পাবা যে ভিউ কিভাবে কাজ করে। সো ভিউ গাইড 1, সো আমরা সরি আমরা এটা চাচ্ছি না, আমরা এই ডকুমেন্টেশনটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে এটা, দেখি কি অবস্থা। ওকে, এটা ভালো, এটাই মেইন মেইন তোমার ভিউ কি। সো এখানে দেখো একটা জিনিস আছে কিভাবে রেন্ডারিং করতে হয়। আমরা রেন্ডারিং বিষয় জানি, টেমপ্লেট, রিঅ্যাক্টিভিটি ফান্ডামেন্টাল আমরা জানি, কম্পিউটেড প্রপার্টি আপাতত শিখে নেই আমরা। তো বাইন্ডিং বাইন্ডিং করার জন্য আমাদেরকে কাজ করতে হয়, এগুলাকে বলে হচ্ছে প্রফস। সো প্রফস হ্যান্ডলিং বলে রিয়েক্টে, এন্ড এটাকে ডাটা বাইন্ডিং বলে। কন্ডিশনাল রেন্ডারিং, বি ইফ বি এলস আমরা কাজ করছি। ইভেন্ট হ্যান্ডলিং কাজ করতেছি অলরেডি আমরা ইভেন্ট হ্যান্ডলিং নিয়ে। সো এবার আমরা ডাটা বাইন্ডিং করার জন্য আমরা কিছু একটা কাজ করব, একটু দেখতেছি। ফ্রম ইনপুট হ্যান্ডলিং বি মডেল ইউজ করছি আমরা, বি মডেল ইউজ করে ডাটা ডাটা বাইন্ড করে আমরা ডাটা দেখাইতে পারছি। বাট এই যে প্রপস, সো এই প্রপস কিভাবে পাঠাইতে হয় এই জিনিসটা আমরা আজকে দেখব। তো প্রপস পাঠানোর জন্য আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করবো না, পাসিং ডিটেলস। যদিও আমি টাইপস্ক্রিপ্টের সাথে অনেকটা বেশি অভ্যস্ত, আমি জাভাস্ক্রিপ্টে কাজ করি নাই ভিউতে, বাট তোমাদের শিখাইতে শিখাইতে আমারও হয়ে গেল। দেখো, সো প্রথমে কি করতে হবে? একটা প্রপস ডিফাইন করতে হবে, তারপর প্রপসটাকে আমরা কনসোল লক করতে হবে। সো কম্পোনেন্ট এ তে চলে যাই, কম্পোনেন্ট এ তে চলে যাওয়ার পর আমরা লিখি স্ক্রিপ্ট। আমরা বলছি প্রথম ক্লাসে বলছি সেটআপ দিলে কি করে? সেটআপ দিলে হচ্ছে ভিউ কম্পোজিশন এপিআইটা ইউজ করে। তুমি যদি সেটআপ না দাও তাহলে ভিউ 2 ভার্সনে কাজ করবে। সো আমরা লিখবো কনস্ট্যান্ট প্রপস ইকুয়ালস টু, আমাদের প্রপস এর নাম দিব ডিফাইন, কি ডিফাইন প্রপস নামে একটা জিনিস দিতে হবে। সো ডিফাইন প্রপস, এটাকে ইনপুট করা লাগবে মেবি। ডিফাইন প্রপস, আচ্ছা, ডিফাইন প্রপস, আমাদের প্রপসটা একটা এরে আকারে থাকবে, কারণ এরে আকারে দিতে পারি আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। ধরো আমরা প্রপস এর নাম দিলাম হচ্ছে কি নাম্বার, প্রপস এর নাম কি নাম্বার। সো আমরা চাচ্ছি কম্পোনেন্ট এ, আমরা এখানে চাচ্ছি এই নাম্বারটা শো করবে, মিন এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা শো করবে, এন্ড আরো বিভিন্ন কাজ করবে যদিও, আমরা বর্তমানে সেগুলোকে কেটে দিই। ফরম্যাট ডকুমেন্ট, এখানে যে এই নাম্বার আছে এই নাম্বারটা ওই নাম্বারটা হিসাবে কাজ করবে। সো লেটস সি কাজ করে কিনা। কম্পোনেন্ট এই থাকতেছে, ওকে, বাট কম্পোনেন্ট 2 কোথায়? ওকে, আচ্ছা, সরি সরি, আমরা তো কম্পোনেন্ট 1 এ করে ফেলছি এটা। এটা আচ্ছা, কম্পোনেন্ট 1 এ করলেও সমস্যা নাই। দেখো এখানে ইনিশিয়ালি নাম্বারটা শো করতেছে না, রাইট? আচ্ছা, নাম্বার কেন শো করতেছে না? নাম্বার ডট ভ্যালু, নাম্বার ডট ভ্যালু না, ডাইরেক্ট নাম্বার লিখলেই আসার কথা। দেখি কোনো কনসোল এরর আছে কিনা।
না, কোনো এরর নেই। এর এই টু দিলাম, বাট এখানে আসতেছে না যদিও। সো প্রপস ডট নাম্বার। আচ্ছা, আচ্ছা, কিভাবে আসবে? কারণ কম্পোনেন্ট ওয়ানে তো আমরা পাসই করি, রাইট? সো পাস তো করা লাগবে। আমরা তো ডিফাইন প্রপস করে দিলাম এখানে, যে প্রপস নাম্বার নামে একটা প্রপস আসবে, এটা তুমি এখানে শো করবা। তো আমরা এফ ডট ভিউ থেকে আমরা কম্পোনেন্ট ওয়ানে কি বলে দিব, যে তুমি নাম্বার নামে একটা প্রপার্টি যাও, এন্ড এটা কি নাম, নাম্বার নামে, এন্ড এটা কোথা থেকে যাবে, এই নাম্বারটা সে পাস করবে। এটা কোন নাম্বারটা পাস করবে, এটা এই নাম্বার পাস করবে, আর নাম থাকবে কি, নাম্বার। আচ্ছা, দাঁড়াও, এটাকে আরেকটু সুন্দর করে দেই, কম্পোনেন্ট নাম্বার প্রপস, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের আমাদের যে প্রপসের নাম হচ্ছে নাম্বার প্রপস, এন্ড পাঠাইতেছি কি, এই যে নাম্বার রেপটা আছে এই নাম্বারটাকে পাঠাইতেছি। তো বেসিক্যালি এবার দেখো, প্লাস করলাম, দেখো এখানেও প্লাস হচ্ছে, কম্পোনেন্ট ওয়ানেও প্লাস হচ্ছে। গট মাই পয়েন্ট? সো এখানে কিন্তু আমরা প্লাস করতে জিনিসটা পারতেছি। এইবার আমরা আরেকটা কাজ করব, আমরা ইভেন্টও পাস করবো। ইভেন্ট কিভাবে পাস করবো, এখানে মাইনাস করলে যেমন মাইনাস হচ্ছে, দেখো এখানে মাইনাস হচ্ছে, আমি চাচ্ছি এইখানে যদি ক্লিক করে, এই মাইনাসে যদি ক্লিক করে, তাহলে এই কম্পোনেন্টের, গ্লোবাল কম্পোনেন্টের এবং এই কম্পোনেন্টের দুইটারই যেন ভ্যালু চেঞ্জ হয়। সো এটাকে বলা হচ্ছে ইমিট। ইমিট মানে হচ্ছে ইভেন্টকে তুমি যদি পাঠাও, তাহলে ইভেন্টকে ইমিট করা যায়, এই জিনিসটাও আমরা করতে পারি। সো আমরা চাচ্ছি এই যে মাইনাস, যে মাইনাস এবং প্লাস দুইটা ফাংশন আমাদের আছে, প্যারেন্ট ফাংশন, এই প্যারেন্ট ফাংশন গুলা কম্পোনেন্ট ওয়ানের মধ্যে যে ফাংশন গুলো আছে এখানেও যেন কাজ করে। সো ইমিট করার জন্য আমাদেরকে দেখতে হবে যে ইমিট ফাংশন কিভাবে কাজ করে। এই যে ইভেন্ট, দেখো ইভেন্ট নামে জিনিস আছে, ইভেন্ট ইমিট করা যায়, এই ইমিটটাকে আমরা কাজ করব। সো এটা কিভাবে কাজ করে, লেটস সি। সো প্রথমে আমাদের কি করতে হবে, ডিফাইন ইমিট করতে হবে, যে আমাদের ইমিট নামে একটা জিনিস আছে, এটা ডিফাইন ইমিট করতে হবে। তো আমরা কম্পোনেন্টে বলে দিলাম যে ডিফাইন ইমিটস, ইমিটস হচ্ছে প্লাস, প্লাস ইমিট, এন্ড বলে দিলাম আমাদের একটা ইমিট নাম হচ্ছে মাইনাস ইমিট। তো দুইটা ইমিটকে আমরা ডিফাইন করলাম, এন্ড দেন দুইটা ইমিটকে তো ডিফাইন করলে শুধু হবে না, ক্লিক করলে কি হবে এই জিনিসটা আমাদেরকে দেখাইতে হবে। সো ক্লিক করলে কি হবে, ক্লিক করলে সে ইমিটকে কল করবে। মিন আমরা এখানে দুইটা ভাবে করা যায়, ডাইরেক্ট ইমিটকে কল করা যায়, আবার এখানে একটা ফাংশনও তৈরি করতে পারো। আহ আচ্ছা, ফাংশন তৈরি করে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি যদি এইটাতে ক্লিক করি, তাহলে আহ সি, ধরো প্লাস, প্লাস কম্পোনেন্ট লিখে দিই, প্লাস কম্পোনেন্ট, এন্ড এখানে আমরা একটা কি রাখি, যে ক্লিক করলে, সরি, ক্লিক মাইনাস কম্পোনেন্ট। তো দুইটা ফাংশন আমরা ক্রিয়েট করি এখানে। প্লাস কম্পোনেন্ট যদি ক্লিক করে, তাহলে প্লাস কম্পোনেন্টের লগ হবে একটা কনসোল লগ, প্লাস কম্পোনেন্ট কনস্ট্যান্ট মাইনাস, মাইনাস কম্পোনেন্ট যদি ক্লিক করে, তাহলে কনসোল ডট লগ মাইনাস কম্পোনেন্ট। সো লেটস সি কাজ করে কিনা। আমরা এখানে যদি ক্লিক করি প্লাস কম্পোনেন্ট, মাইনাস যদি ক্লিক করি মাইনাস কম্পোনেন্ট। সো আমরা চাচ্ছি যখন এই প্লাসে ক্লিক করবে, আহ এই এই ভ্যালুটা চেঞ্জ হবে, ইট মিন গ্লোবাল এই ভ্যালুটা চেঞ্জ হবে, এই মাইনাসটাতে ক্লিক করলে মাইনাসের ফাংশনটাই কল হবে। সো আমরা ইমিটটাকে কল করার জন্য কি করতে পারি, ইমিটটাকে কল করার জন্য আমরা ডাইরেক্ট বলে দিতে পারি ইমিটস, এরকম ভাবে আমরা ইমিটটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সো কনস্ট্যান্ট ইমিটস, তাহলে সব ইমিটস গুলো এটার মধ্যে আছে। তো আমরা কোন ইমিটটাকে কল করতে চাচ্ছি, প্লাসে ক্লিক করলে, প্লাসে ক্লিক করলে ইমিটটাকে কল করতে চাচ্ছি প্লাস ইমিটস। সো ইমিটস ডট, ইমিট ডট প্লাস ইমিট। সো ইমিট ডট প্লাস ইমিট যদি আমরা, সরি সরি সরি, ইমিট লিখে, ইমিট লিখে হচ্ছে এটার নাম দিতে হবে। সো বেসিক্যালি ইমিটস লিখে ইমিটস এর ভিতরে আমাদের কম্পোনেন্টের নাম দিতে হবে, কোনটাকে কল করতে চাচ্ছি, এটাকে কল করতে চাচ্ছি। এন্ড মাইনাস দিলে সে কি কল করবে, মাইনাস ইমিট কে কল করবে। So আমরা বলে দিচ্ছি মাইনাস ইমিট। তো বেসিক্যালি দেখো, এখন যদি আমরা এখান থেকে প্লাস করি, এখান থেকে আমরা মাইনাস, নো ইট ইজ নট ওয়ার্কিং, প্লাস
মাইনাস, নো ইট ইজ নট ওয়ার্কিং। এটা কাজ করার কথা, যদি আমরা মাইনাস দিই এখান থেকে মাইনাস হয়ে যাওয়ার কথা। কেন কাজ করছে না? একটু পড়াশোনা করি আমরা। ডিফাইন ইমেজ ইন ফোকাস, সাবমিট ফাংশন, বাটন ক্লিক, ইমেজ সাবমিট। ওকে, স্ক্রিপ্ট সেটআপ, ইমেজ প্রপস, ওকে, ইমেজ সাবমিট, নাইস। সাবমিট তো হয়ে যাওয়ার কথা। টাইপ স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট তো আরো সহজ। জাভা স্ক্রিপ্ট তো হচ্ছে হয়ে যাওয়ার কথা ছিল। ইমেজ, ওকে ফাইন, আমরা তো ইমিট পাস করি নাই। আমরা তো ইমিট কে ডিফাইন করছি, বাট ইমিট কে তো এখান থেকে পাস করতে হবে, আমাদের তো বলে দিতে হবে যে কি কি ইমিট আছে। তো বেসিক্যালি আমাদের ইমিটের নাম হচ্ছে কি? আমাদের ইমিটের নাম হচ্ছে প্লাস, প্লাস ইমিট। তো দেখো ইমিট কে ডিফাইন করি এভাবে। তো ইভেন দিয়ে প্লাস ইমিট, আমাদের এই ইমিটের ভিতরে কে যাবে? প্লাস, প্লাস নামে যে ফাংশনটা আছে এই প্লাস ফাংশনটা যাবে। এন্ড মাইনাস ইমিটের মধ্যে, মাইনাস ইমিট, মাইনাস ইমিটের ভিতরে মাইনাস ফাংশনটা, মাইনাস ফাংশনটা। সো এবার এবার যদি আমরা দেখি প্লাস মাইনাস, দেখো তাহলে কোন কম্পোনেন্ট থেকে মাইনাস হচ্ছে? কম্পোনেন্ট এ থেকে কিন্তু মাইনাস হচ্ছে। কম্পোনেন্ট এ থেকে কিন্তু আমরা জিনিসটাকে মাইনাস করতে পারতেছি। এইবার দেখো এখানে আমরা কোনো কিছু টাইপ করব, আর এইখানের একটা, এইখানের কম্পোনেন্ট টু তে এই ডাটাটা চলে যাবে। সো এই কাজটা আমরা দেখাবো। বুঝতে পারছো কম্পোনেন্ট একটা একটার সাথে কিভাবে ফাংশন কিভাবে হচ্ছে আরেকটা কম্পোনেন্ট থেকে আমি হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, এই জিনিসটাকে এইভাবেও লেখা যায়। তুমি যদি চাও প্লাস ইমিট কে তুমি এভাবে লিখতে পারো, প্লাস ইমিট, তাহলে কাজ করার কথা। ইয়েস, এটাকে এইভাবে ডিফাইন করা যায়, আবার ক্যামেল কেসও তুমি ডিফাইন করতে পারো। ইভেন টু, বাট যে কোনো একটা স্টাইল ফলো করা ভালো, এটা স্টাইল গাইডলাইনে বলে দেয়। তো আমি সাধারণত ক্যামেল কেস ইউজ করি এটা। সো আমরা কিন্তু একটা কম্পোনেন্টের ফাংশনকে অন্য একটা কম্পোনেন্টে পাঠাইলাম, অন্য একটা, এই কম্পোনেন্টের একটা রেফ কে অন্য একটা কম্পোনেন্ট বাইন্ড করে ডাটা পাস করলাম, এবং আমরা দেখাইতে সক্ষম হইলাম। সো এবার কি করব, কম্পোনেন্ট টু তে আমরা কিছু কাজ করব। কম্পোনেন্ট টু তে কি কাজ করব? আমরা এই জিনিসের মধ্যে আমরা একটা বি মডেল দিব। আমরা একটা রেফ করতে পারি বা রিয়েক্টিভ করতে পারি। আমি একটা রিয়েক্টিভ করে দেখাই। স্টেট, স্টেটের ভিতরে আমরা রিয়েক্টিভ দিলাম, রিয়েক্টিভ, রিয়েক্টিভের মধ্যে আমরা দিলাম হচ্ছে ধরো আহ গেট, সরি, ইনপুট, ইনপুট ফর্ম ভ্যালু, ফর্ম ভ্যালু দিলাম, এমটি স্ট্রিং রাখলাম। এন্ড এই রিয়েক্টিভের ভিতর তুমি অনেক কিছু রাখতে পারো, একটা ডেটা না অনেকগুলো ডেটা রাখতে পারো। তো আমরা এখানে কি দিব? বি মডেল দিব, বি মডেল। তো বি মডেল দিলে কি হবে? স্টেট ডট ফর্ম ভ্যালুটাকে সে রাখলো। তো আমরা যদি এখন কোনো কিছু চেঞ্জ করি, তাহলে স্টেটের রিয়েক্টিভের ভিতরে জিনিসটা থেকে যাবে। কেন কাজ করতেছে না? বলতেছে প্রপার্টি সেট টেক্সট কনটেক্সট। ওকে, আচ্ছা এটা ডিফারেন্ট এরর ছিল। তো এবার আমি কোনো কিছু যদি অ্যাড করি, তাহলে এখানে রিয়েক্টিভের ভিতরে থাকবে। ওকে, ভালো কথা। তো আমি চাচ্ছি যে কম্পোনেন্ট, কেন পাচ্ছে না? আচ্ছা, সো এই স্টেটের, স্টেটের যে ফর্ম ভ্যালুটা আছে এটা কম্পোনেন্ট টু তে যেন পাস হয়। তো কম্পোনেন্ট টু তে আমরা কি করব? একটা ডিফাইন প্রপস করব, স্ক্রিপ্ট সেটআপ, সেটআপ, এন্ড দেন কনস্ট্যান্ট প্রপস, ডিফাইন, ডিফাইন প্রপস, ডিফাইন প্রপস। আমাদের ডিফাইন প্রপস এর কি নাম থাকবে? ইনপুট, ইনপুট প্রপস। আমরা চাচ্ছি এখানে এই জিনিসটাকে শো করব, ইনপুট প্রপসটাকে আমরা এখানে শো করবো। এন্ড ইনপুট প্রপসটা আমরা কি করবো? এখান থেকে পাঠাবো। তো বাইন্ডিং কি? ডবল কোটেশন, কোটেশন, সরি, সেমি কোলন দিয়ে কি করতে হবে? ইনপুট প্রপস, আমরা কি স্টেট ডট ফর্ম ভ্যালুটাকে পাঠাই দেবো। সো এবার দেখো কি হয়, রিলোড দেই। এখানে আপাতত কিছুই না, আমি এখানে টাইপ করতেছি, দেখো এখানে জিনিসগুলোকে শো করতেছি। তো আমরা কোন জায়গায় টাইপ করতেছি আর কোন জায়গায় ডেটাটাকে পাঠাইছি, এই জিনিসটা তোমাদেরকে ফলো রাখতে হবে। দেখো এক জায়গায় কিন্তু ডেটা টাইপ করতেছি, আরেক জায়গায় পাঠাচ্ছি।
সো এবার যদি আমি এখান থেকে ডেটাটাকে ক্রস করি, ধরো এখানে একটা বাটন দিলাম, ধরো বিটিএন ক্লিয়ার। সো ক্লিয়ার বাটন আমি দিলাম। সো আমি যদি ক্লিয়ার বাটনে ক্লিক করি তাহলে এখান থেকেও ডাটাটা যেন হাইড হয়ে যায়, এখান থেকেও ডাটাটা রিমুভ হয়ে যায়। তাহলে কিভাবে করবো বলো তো? কেউ একজন বলো যে আমি এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করলে এখানে ডাটাটা রিমুভ হয়ে যাবে, তাহলে কিভাবে করবো? ভাইয়া স্ট্রিংটা খালি রাখলেই হবে না, একটা ভ্যালু রাখা এনিওয়ান? এমটি। এটা খুবই সহজ ছিল। আমরা আমরা কি করতে পারতাম, আমরা ইজিলিতে এখানে একটা ফাংশন করতে পারতাম ক্লিয়ার নামে গ্লোবালি, এবং এই ফাংশনটাকে আমরা পাঠিয়ে দিতে পারতাম। ইমিট করে আমরা ডাটাটাকে ক্লিয়ার করতে পারতাম। সো কনস্ট্যান্ট ক্লিয়ার, ক্লিয়ার বাটনটা কি করবে, সে সে স্টেট থেকে স্টেট ডট ফর্ম ভ্যালুটাকে এমটি করে নেবে। সো এই ক্লিয়ারটাকে আমরা কি করব, ইমিট আকারে কম্পোনেন্ট টু তে পাঠিয়ে দিবে। সো কম্পোনেন্ট টু তে আগে ইমিটটাকে ডিফাইন করি, কনস্ট্যান্ট ইমিটস। সো ডিফাইন ডিফাইন ইমিটস, নাম দিলাম হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার ইমিট। সো ক্লিয়ার ইমিট নামে একটা ফাংশন আমরা ইমিট তৈরি করলাম। সো আমরা লিখবো হচ্ছে ইভেন ক্লিয়ার ইমিট। ক্লিয়ার ইমিটের মধ্যে কোন ফাংশনটা পাঠাবো, ক্লিয়ার নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে পাঠাবো। এন্ড এই ক্লিয়ার ইমিটটা এখানে যখন অন ক্লিক করবে, আমরা আগে দেখাইছি হচ্ছে কিভাবে ফাংশন করে কি করতে হয়, এবার আমরা ডাইরেক্ট ইমিট কল করে নিব। সো ইমিট, ইমিটটাকে ডলার সাইন দিয়ে করতে হয় ইমিট, এন্ড নাম হচ্ছে ক্লিয়ার ইমিট। তো এবার দেখো আমি এখানে কোনো কিছু টাইপ টাইপ করি, আমি এখানে কোনো কিছু টাইপ করি, এখান থেকে যদি ক্লিয়ার করি, দেখো এখানে ডাটাও ক্লিয়ার হয়ে গেছে, এখানে ডাটাও ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো আমরা কিভাবে একটা কম্পোনেন্টের ডেটাকে আরেকটা কম্পোনেন্টে পাস করতে পারি। সো চাইলে আমরা যে কোনো কম্পোনেন্টে পাস করতে পারবো, যে কোনো কম্পোনেন্ট থেকে আরেকটা ডেটাকে হ্যান্ডেল করতে পারবো। সো এই কাজটা আমরা করতে পারবো। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, কিভাবে ইভেন্ট হ্যান্ডলিং করতে হয়, কিভাবে হচ্ছে প্রক্স হ্যান্ডলিং করতে হয় ভিউতে। সো এই কাজটা যদি তোমরা ভালো করে বুঝো, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই, ভিউতে কখনোই কোনো বিষয় নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। কারণ ইভেন্ট হ্যান্ডলিং, স্টেট ম্যানেজমেন্টটাই হচ্ছে মেইন বিষয়। বাকি অংশগুলো আমরা বিভিন্ন প্রজেক্ট করতে করতে স্টেট ম্যানেজমেন্ট সম্পর্কে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এন্ড বিফোর দ্যাট তোমাদের একটা টাস্ক থাকলো, যে তোমরা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট দিয়ে কিছু জিনিস একটা তৈরি করবা। তোমরা একটা কি বানাইতে পারো, তোমরা একটা নোটবুক বানাইতে পারো। টুডো অ্যাপ্লিকেশন দেখছো, তোমরা একটা গুগল কিপ যে একটা কি আছে, এরকম কিছু একটা জিনিস অ্যাপ্লিকেশন বানাইতে পারো, ওয়েব অ্যাপ্লিকেশন বানায় দেখতে পারো যে তোমরা আসলে ভিউ দিয়ে এই ধরনের কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। থ্যাংক ইউ।